বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সারা পৃথিবীতে সকল মুসলিম ভাই বোনদেরকে আমি সালাম জানাচ্ছি। আই লাভ মোহাম্মদ। আমি মোহাম্মদের উম্মত হিসাবে নিজেকে গর্ববোধ করি। এটা আমার অহংকার, এটা আমার গৌরব যে আমি মোহাম্মদের উম্মত হয়ে এই পৃথিবীতে জন্মলাভ করেছি। প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক যুগে জন্মগ্রহণ করেছিলেন যেটা ছিল অন্ধকার যুগ, যে সময় মানুষের মধ্যে নানাবিধ মারামারি, কাটাকাটি, হত্যা, খুন, ব্যভিচার, নারীর অধিকার খর্ব এবং কন্যা সন্তান হলে তাকে জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো এবং স্বামী মারা গেলে স্ত্রীকে সতীদাহ হিসাবে আগুনে জীবন্ত মেয়েকে জ্বালিয়ে দেওয়া হতো। এমন এক বর্বর যুগে পাক নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল এবং উনি বিশ্ব মানবকে সত্য, ন্যায়, শান্তির বার্তা উনি দিলেন এবং মানুষকে আল্লাহর পথে আসার আহ্বান জানালেন যে পরম করুণ আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, সকল অবস্থায় আল্লাহ হচ্ছে আমাদের সাহায্যকারী। এবং সেই অন্ধকার যুগে নবী সত্যের বাণী শোনালেন, নারীকে তার অধিকার দিলেন, সতীদাহার বিরুদ্ধে উনি গর্জন দিলেন এ কোনো অবস্থাতেই কি কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা যাবে না এবং নারীকে কোনো অবস্থাতেই স্বামীর মৃত্যুর সাথে সাথে তাকে দাহ করা যাবে না। তিনি আরব অঞ্চলে এই প্রথা বিলুপ্ত করেছিলেন এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে উনি ছড়িয়ে দিয়েছিলেন, যা ইসলাম। এবং মোহাম্মদের বাণী হচ্ছে, মোহাম্মদের শাসন ব্যবস্থা হচ্ছে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম। আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মোহাম্মদকে ভালোবেসে যাব এবং যদি প্রয়োজন হয় জীবন বিসর্জন দেব, তবু মোহাম্মদকে ছাড়ব না। আই লাভ মোহাম্মদ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।